একটা সময় বাংলাদেশের বোলিং নিয়ে আলোচনা মানেই ছিল স্পিন শক্তির চর্চা। এখন সেই জায়গা দখল করে নিয়েছেন পেসাররা। ওদিকে পেস আক্রমণে শাণিত ভারতীয় বোলিং আক্রমণে এবার দেখা যাচ্ছে স্পিনারই আছেন 5 জন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমন প্রশ্ন উঠল, আজ যদি ভারত 3 স্পিনার খেলিয়ে দেয় তবে সেক্ষেত্রে কোন কৌশলে খেলবেন নাজমুল হোসেন শান্তরা? নাজমুল অবশ্য সম্ভাবনাটাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। আসলে প্রতিপক্ষের একাদশ নির্বাচনে যেহেতু তার ভূমিকা রাখার সুযোগ নেই, এ নিয়ে অন্যভাবে ভেবেও তো লাভ নেই। তার চেয়ে নিজেদের খেলা নিয়ে পরিকল্পনা করা ভালো। ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নে নাজমুল বললেন, আমি অবাক হব না তারা যদি 2-3 জন স্পিনার খেলায়, তবে আমাদের সব রকম প্রস্তুতিই আছে। এখানে গত 2-3 দিন ভালো প্রস্তুতি হয়েছে। ভারতের স্কোয়াডে থাকা 5 স্পিনার অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা আর বরুণ চক্রবর্তী। চ্যাম্পিয়ন্স ট্রফি কাভার করতে আসা ভারতীয় সাংবাদিকদের অনেকের ধারণা দুবাইয়ের উইকেটে বাংলাদেশের ব্যাটে শৃঙ্খল পড়াতে স্পিন নির্ভর বোলিং আক্রমণও গড়তে পারে ভারত। জাদেজাকে অলরাউন্ডার কোটায় ফেলে সঙ্গে 2 জন বিশেষজ্ঞ নিয়ে একাদশ স্পিনারের সংখ্যাটা হতে পারে 3। এমনকি রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে খেলিয়ে দেওয়ারও নাকি ভালো সম্ভাবনা আছে এই ম্যাচে। কিন্তু যিনিই খেলুন, বাংলাদেশের একমাত্র চিন্তা নিজেদের নিয়ে, সব মনোযোগও নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে। ভারতীয় দলে জসপ্রীত বুমরার মতো পেসার না থাকাতে বাংলাদেশের সুবিধা হলো কিনা এমন প্রশ্নেও নাজমুল বললেন, আমরা নির্দিষ্ট কাউকে নিয়ে ভাবছি না, তাদের দলে আরও ভালো ভালো বোলার আছে। আমরা আমাদের পরিকল্পনা নিয়েই চিন্তা করছি। পরিকল্পনা কিভাবে সঠিকভাবে বাস্তবায়ন করা যায় সেটাই শুধু ভাবছি। উল্লেখ্য, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ গ্রুপে নিজেদের পরের 2 ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে, যেখানে বাংলাদেশের সর্বশেষ স্মৃতিটা দারুণ সুখের। গত বছর আগস্টে রাওয়ালপিন্ডিতে হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানকে 2-0-তে হারিয়েছিল বাংলাদেশ। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগবে বলেই বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের। শান্ত বলেন, পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি আমরা রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলেছি, আমরা জানি সেখানে উইকেট কেমন হতে পারে। সঙ্গে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে নাজমুল আবার বলেছেন, ক্রিকেটার হিসেবে আমরা জানি কোথায় কিভাবে মানিয়ে নিয়ে খেলতে হয়, মনে হয় না কঠিন হবে খুব একটা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল ভারতীয় দর্শকদের ভিড় থাকবে স্বাভাবিক, তবে দুবাইয়ে বাংলাদেশের সমর্থনও কম নেই। প্রবাসী বাংলাদেশিদের একটা বড় অংশ টিকিট কিনেছেন আজকের ম্যাচ দেখতে। অতীত অভিজ্ঞতা থেকে নাজমুলের আশা, যেখানেই খেলতে যাই আমাদের অনেক সমর্থক থাকে, এটা বড় ব্যাপার হবে এই ম্যাচেও। আশা করি কালও তারা আসবে এবং আমাদের সমর্থন দেবে। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। কে টিভি ক্রিকেটের সাথে থাকার জন্য ধন্যবাদ।